অবাক লাগে। হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি না কয়েকদিন থেকে কোনো রকম ব্লগ ভিডিও করি না, ভালোও লাগে না করতে। কি করব, কাজে যাই, কাজের থেকে বাড়ি আসি, শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, ইচ্ছে হয় না যে কোনো কিছু করি। টুকটাক শর্ট ভিডিও যা আছে সেটাই করি, ব্লগ ভিডিও আর করি না, ভালো লাগে না করতে। জীবনটা এত যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, আর ভিডিও করতে ভালো লাগে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে ভাবি এখন, মানে কিছু কিছু মেয়েরা না জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। কারণ না ওদের অনেক কিছুর সঙ্গে লড়াই করেই পৃথিবীতে বেঁচে রাখতে হয়। একটা মেয়ে সময়ে যদি তার নিজের মানুষটা জীবন থেকে হারিয়ে যায়, সেই মেয়েটাকে কিন্তু অনেক কিছুর সঙ্গেই লড়াই করে বেঁচে রাখতে হয়। কারণ সেই মেয়েটার তো ভরসা রাখার জায়গাটাই আর নেই। কারণ সেই মেয়েটা নিজের ভরসা রাখার জায়গায়, সেই মেয়েটা কিন্তু নিজেই। তারপরে তো তার সন্তান আছে, সন্তানকে মানুষ করার দায়িত্ব পুরোটা সেই মেয়েটার থাকে। অথচ আবার বাড়ির ফ্যামিলির লোকগুলো এত ভালো, ওরাও আমার সন্তানের দায়িত্বটা সমানভাবে পালন করে। তো আমার ভাগ্যটা এত খারাপ কেন আমি নিজেও জানি না। খুব কষ্ট হয়, যতই কাজের মধ্যে যেখানে যতই বাইরে থাকি না কেন না, বাড়িতে আসলে ঠিক নিজের মানুষটার কথা হুট করে মনে পড়ে যায়। মানে যখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসি, শূন্য ঘরটাতে এসেই সেই মানুষটার কথা খুব মনে পড়ে। কারণ আমি যে আসলাম, হয়তো ওই মানুষটা থাকলে সেই মানুষটা আসতো, মিষ্টি করে ডাক দিত, কিন্তু সেই ডাকটা দেওয়ার মানুষটা আমার আর নেই। ভাবতে খুব কষ্ট হয়। আমি না এখনও ভাবতে পারি না যে ওই মানুষটা আমার আর নেই পৃথিবীতে। ভাবলে যখন গভীরভাবে ভাবি, তখন বুকটা ফেটে যায়। মানে কি হয়ে গেল জীবনটা, পুরো এলোমেলো পৃথিবী। এই এলোমেলো পৃথিবীতে তোমাদের না পথ চলার চেষ্টা করছি, ছেলেটাকে মানুষ করার চেষ্টা করছি, এইটুকুই। তাছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। খালি সন্তানটাকে আগলে ধরে বেঁচে আছি। পাগলটাকে মনের মতো করে মানুষ করতে হবে, তারপর তো উপরে গিয়ে জবাব দিতে হবে। তাই আমি ওকে একটু মনের মতো করে মানুষ করতে চাইছি, যাতে আমি উপরে গিয়ে জবাব দিতে পারি। ওকে আমি ভালোভাবে মানুষ করেছি, কারণ ওর বাবার ইচ্ছে ছিল ওকে খুব ভালো মানুষ করবে। সেই মানুষটা তো পারলো না, আমি যাতে পারি ওকে একটু মনের মতো করে মানুষ করতে। এইটুকুই তো চাওয়ার, আর তো কিছু নেই। এখন দেখি জীবনের চলার পথে অনেক মেয়েরাই যোদ্ধা। অনেক মেয়ে মানে কি, কিছু কিছু মেয়েরাই যোদ্ধা, কারণ ওদের অনেক কিছুর সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তাই এখন মনে হয় যে বেশিরভাগ মেয়েরাই জীবনে চলার পথে বড় যোদ্ধা হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। যুদ্ধ জয় করতে না পারলাম, কিন্তু জীবনের লড়াইটা যেভাবে লড়ছি সেটা যুদ্ধ জয় করার মতোই একটা। যাই হোক, আমি তো কোনো রকম মানে কয়েকদিন থেকে কোনো রকম ভিডিও দিই না, ভালো লাগে না ভিডিওটা করতে। আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা প্লিজ সবাই একটু পাশে থাকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।